গুড মর্নিং ফ্রম মণিকরণ। আমরা কালকে রাত্রে এই টেন্টেই ছিলাম, আর এখান থেকে আমরা আজকে সকালবেলা ব্রেকফাস্ট করে চলে যাবো সিমলাতে। সিমলাতে আজকে আমাদের নাইট স্টে। এই যে পার্বতী নদী আর তার পাশে এই আমাদের টেন্ট। সকালের ভিউটাকে দেখানোর জন্য আমাদের যেখানে খাওয়া দাওয়া হচ্ছে ঠিক খাওয়া দাওয়ার ওপরেই দুটো স্পেশাল টেন্ট আছে। তো এই টেন্টের থেকে আরও ভিউটাকে ভালোভাবে অনুভব করতে পারবো। এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো কালকে রাতের মতোই সিস্টেম এখানে দেখতে পাচ্ছ, বুফে একদম রেডি। কি খেলে পারত? তুমি কি পুরি পোয়া সব নিয়ে? সুন্দর কম্বিনেশন। ঠিক আছে, খেতে থাকো। সিমলা কুলু মানালি ট্যুরের ফিডব্যাক চাইছি আমরা এখান থেকে সকলের কাছে। আচ্ছা, ঘড়ির কাঁটায় এখন 11টা বাজে, আর আমাদের গাড়িতে লাগেজ প্যাকিং হয়ে গেছে। আমরা এখন গাড়ি ছেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি মণিকরণ থেকে সিমলার উদ্দেশ্যে। সকালটা ব্রেকফাস্ট দিয়ে শুরু করে চেপে পড়লাম সকলে মিলে গাড়িতে। ছবির মতো স্বচ্ছ ঝর্ণা ও অনন্ত বিস্তৃত পাহাড়ি কাশল, চোখ এবং মন ভরানো এক জায়গা। মনোমুগ্ধকর পার্বতী উপত্যকাকে সাক্ষী রেখে আমরাও রওনা দিলাম সিমলার উদ্দেশ্যে। সেই সিমলা যাকে গরমকালে ব্রিটিশরা রাজধানী হিসাবে ব্যবহার করতে শুরু করেছিল। আনুমানিক 220 কিলোমিটারের এই যাত্রাপথ অতিক্রম করতে আমাদের সময় লাগতে পারে 6 ঘন্টার কাছাকাছি। তবে পথের নৈসর্গিক সৌন্দর্যে দেহের ক্লান্তির ছাপ মনে করাতে পারে না। সময় এখন 2:10 আর আমরা এখন পৌঁছে গেছি হোটেল গ্রিন হিল। এখানেই আজকে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে আমরা আবার বেরিয়ে যাব। হ্যাঁ, ভালোই লাগলো। কেমন খাচ্ছ রজিত? খাওয়া দাওয়ার পর্ব চলছে, তো আমি এবার খেতে বসে পড়লাম। খাওয়া দাওয়া সেরে আমরা আবার রওনা দিলাম সিমলার উদ্দেশ্যে। পান্ডো থেকে আমাদের এখনো যেতে সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা মতো। আমরা বাঁদিকে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পান্ডোয়া ড্যাম। এই পাণ্ডব ড্যাম তৈরি করা হয়েছিল জলবিদ্যুৎ উৎপাদনের জন্য। জলের গতিকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এর ফলে সৃষ্ট কৃত্রিম হ্রদ বর্তমানে পর্যটকদের এক বিশেষ আকর্ষণ। পার করেই আমরা চলে এলাম পান্ডো বাজারে। উপর দিয়ে যেই টানেলটা দেখলাম, ওই টানেলটা এখানে এসে মিশলো। এখানকার মানুষজনদের চাষবাস। সময় এখন 5:30 আর আমরা এখন পার করছি বিলাসপুর। এখান থেকে সিমলার দূরত্ব এখনো আমাদের 7 কিলোমিটার যেতে হবে। এখন 6:10 আর আমরা এখন সিমলার থেকে রয়েছি মাত্র 40 কিলোমিটার দূরে। চলে এসছে আমাদের গরমা গরম কফি। ছোট্ট একটা ব্রেকের পর আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে সিমলাতে আমরা ঢুকে গেছি। তো সেইখানে দাঁড়িয়ে আমাদের গাড়ির তেল ভরে নিচ্ছে। তো এখানে একটা মজার জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে পেট্রোল 94 টাকা, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে প্রায় 12 টাকার কাছাকাছি কম, আর ডিজেল 86 টাকা। এই যে আমাদের গাড়ি এখন পেট্রোল লোড করা হচ্ছে। সময় এখন 8টা, আমরা পৌঁছে গেছি সিমলাতে। আমাদের আজকে নাইট স্টে হবে এই হোটেলে। হোটেলটার নাম হচ্ছে গুলমার্গ।
ঘড়ির কাটায় 8:10, পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই লেট করে ফেলেছি। তাই প্রথমে কালীবাড়ি হয়ে আমরা সিমলা মলটা ঘুরে নেব, তারপরে আমরা তোমাদেরকে হোটেলটা দেখিয়ে নেব। চলো, আমরা চলে এসেছি সিমলা মলের কাছেই। আমাদের হোটেল থেকে হেঁটে 5 মিনিট লাগে, তবে একটু চড়াই রাস্তা। আমরা অনেকটা উপরে উঠছি। এই যে কালীবাড়ির মন্দিরটা দেখা যাচ্ছে, কতটা উপরে উঠছি দেখো। এই আমরা সিঁড়ি দিয়ে উঠলাম, তার ঠিক পেছনেই দেখা যাচ্ছে কালীবাড়িটা। চলো ভেতরে ঢুকি। এই যে কালীবাড়ি, আর ঠিক কালীবাড়ির সামনের থেকে ভিউটা দেখো। এই যে সিমলা পুরো শহরটার এত সুন্দর একটা ভিউ, মনে হচ্ছে যেন আমাদের আকাশে তারা ফুটে উঠেছে। আর এই তার সামনে কালীবাড়িটা। মন্দির দেখার পরে ডান দিকে যেই রাস্তা, একটুখানি পাহাড়ি চড়াই রাস্তা, এই ডান দিকের রাস্তাটাতে যাওয়ার পরে সেই মোস্ট পপুলার একটা জায়গা, যেটা আমরা 3 ইডিয়ট বইয়ে অনেকবার দেখেছিলাম, সেটা হচ্ছে সিমলা মল। এটা হাঁটার পরেই আমরা চলে এসেছি এই সুন্দর সিমলা মল রোডে। দুপাশ দিয়ে লাইটের ঝলমল আলো আমাদেরকে যেন মুগ্ধ করে তুলছে এই প্রকৃতির দৃশ্যের সাথে। এই যে মল রোডটা আমার ঠিক পিছনে। আমরা বাঁ দিকেরটাই যাবো, বাঁ দিকেরটাই গেলে ওই চার্চটা পাবো এবং 3 ইডিয়ট সিনেমায় চাতুর যেখানে বসে কফি খেয়েছিল সেই সিনেমার শুটিংয়ের প্লেসটাও দেখতে পাবো। ডান দিকের যেই আলোকিত ঘরগুলোকে দেখা যাচ্ছে সেগুলো অ্যাকচুয়ালি কোনোটা মিউজিয়াম, কোনোটা থিয়েটার। তাহলে এই থিয়েটার বা মিউজিয়ামগুলো চালু থাকে মল রোডের রাস্তাতেই, সেগুলো পাবে তোমরা। এবং রাত্রেবেলা সেগুলো শুধুমাত্র আলোকিত করে মানুষের মধ্যে আনন্দ ফুটিয়ে তোলার জন্য রাখা হয়। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেই 3 ইডিয়ট বইয়ে শুটিং হয়েছিল চাতুর যেখানে বসে কফি খেয়েছিল, এই সেই ক্যাফে। এই জায়গাটা হচ্ছে মল রোড যেটাকে বলা হয়। এবং এই যে তার পাশে দেখা যাচ্ছে একটা সুন্দর চার্চ, এই চার্চটাও ওই 3 ইডিয়ট সিনেমায় দেখানো হয়েছিল। টেম্পারেচার এখন 12 থেকে 13 ডিগ্রি, আর আমরা এখন আইসক্রিম খেতে চলেছি, কুলফি মালাই। এই যে গরম মোমোটা খাওয়ার অনুভূতি মল রোডে। মল রোড থেকে ঘুরে আসতে আসতে আমাদের বেশ খানিকটা সময় চলে গেছিল। অ্যাকচুয়ালি সিমলাতে 10টার সময় সব বন্ধ হয়ে যায়। তাই এই যে আমাদের হোটেল, আর আমাদের হোটেলের সামনে একটা ক্যান্টিন আছে, তো সেখান থেকে আমরা আজকে খাওয়া দাওয়া করছি। আর এই যে পাশে রয়েছে একটা আর্মি ক্যাম্প। তো খাওয়া দাওয়া আজকে মেনুতে আছে আমাদের চিকেন। কেমন চিকেনটা কেমন হয়েছে? হ্যাঁ, চিকেনটা ভালো। অঙ্কিত বাবু, চিকেনটা ঠিকঠাক আছে? দারুণ না? ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নাও। আর এই যে আমাদের হোটেলের রিসেপশন এটা, আর রিসেপশনটা হচ্ছে একদম টপ ফ্লোরে, আর আমরা যাব হচ্ছে নিচের দিকে। হোটেলের টোটাল রুম দেখো কটা, আলাদাই এগুলো সব রুমের। রিসেপশনে আমাদের চেকিং হয়েছিল, তো সেখান থেকে চেকিং করার পরে চলে হোটেলটা নিয়ে গেলাম। চেকিং করার পরে এবার আমরা লিফটে উঠছি। লিফটে উঠে ফার্স্ট ফ্লোরে, আমরা একদম নিচে যাচ্ছি, ফার্স্ট ফ্লোরে যাচ্ছি, আর আমরা এখন রয়েছি 5th ফ্লোরে। এই হোটেলের একটা আলাদা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই হোটেলের একটু সবকিছু অন্যরকম। মানে বেড থেকে শুরু করে রুমের ভেতরে ডেকোরেশন সবকিছু দেখে যাও। ভাই আমাদের আমন্ত্রণ করেছে। এটাও একটা গোল বেড, বেডটা দেখো, আর উপরে সিলিংটা দেখো, ওখানে একটা গ্লাস আছে, উপরে একটা গ্লাস আছে, আর এদিকে একটা জানলা আছে, আর তার সাথে একটা টিভি আছে। বাহ, এই হচ্ছে ডেকোরেশন ঘরের।